নমস্কার বন্ধুরা, আমি আবার তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদেরকে দেখাবো বেসনের বরফি, মানে বেসন দিয়ে কি করে খুব সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে সুস্বাদু বরফি। প্রথমে আমি তোমাদেরকে শেষের কিছুটা অংশ দেখিয়ে নিচ্ছি, কেটে দেখিয়ে নিচ্ছি যে ঠিক কিরকম সুন্দর দেখতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কতটা বড় এবং কত সুন্দর শেপ হয়েছিল। চলো এবার কি করতে হবে তোমাদের দেখাই। প্রথমেই এক বাটির বড় বাটি পরিমাণ বেসন নেবে, তার মধ্যে 2 কাপ দুধ নেবে। প্রথমে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে হুইস্কার দিয়ে, তারপর আরো 1 কাপ দুধ নিয়ে নেবে, মানে বাকি দুধটাও দিয়ে খুব ভালোভাবে আবারও ব্লেন্ড করবে। এখানে একটা কথা বলে রাখি, যদি দুধের পরিমাণ সামান্য বেশি হয়ে যায় তাহলে আর একটু বেসন তোমরা মিশিয়ে নিতেই পারো। তো আমাকে দেখতে পাচ্ছ 2 কাপ দুধ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে হুইস্কারের সাহায্যে এটাকে ব্লেন্ড করছি, কারণ বেসন কিন্তু ব্লেন্ড হতে বেশ ভালো রকম সময় নেয়। মানে একেবারেই কিন্তু দানা দানা ব্যাপারটা থাকলে হবে না, একদম মিহি একটা ব্যাটার হতে হবে। তো আমার বেসন ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 2 চামচ ঘি গরম করে ব্লেন্ড করে রাখা বেসনটা পুরো দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। এবার এটাকে আগাগোড়ায় কিন্তু লো ফ্লেমে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। মানে একেবারে এই আঠা আঠা ভাবটা চলে যাবে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, এইরকম অবস্থায় পর্যন্ত তোমাদেরকে ফ্রাই করতে হবে। আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে নাড়ছি, তোমরা যে কোনো খুন্তি ব্যবহার করতে পারো, তবে এইসব ক্ষেত্রে এই ধরনের স্প্যাচুলা গুলো কিন্তু বেশি সুবিধাজনক হয়। এবার দেখতে পাচ্ছ আমি অনেকটা শুকনো করে ফেলেছি। এটাকে লো ফ্লেমে নেড়ে নেড়ে ফ্রাই করতে করতে এবার আরো একটুখানি তোমার নেড়ে নিতে হবে, মানে যতক্ষণ না মনে হবে যে একদম একটা ড্রাই ড্রাই টেক্সচার এসছে, কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে আসছে, ততক্ষণ নাড়বে। তারপর দিয়ে দেবে হাফ বাটি পরিমাণ সুজি। এবার তোমরা যতটা বেসন নেবে সুজির পরিমাণটাও তার সাথে প্রপোর্শনেটলি। আমি এখানে তোমাদের বলেইছি যে বড় বাটির 1 বাটি বেসন নিয়েছি আর হাফ বাটি কিন্তু সুজি দিয়েছি। তো এবার তোমরা বুঝে নাও বেসনের পরিমাণের সাথে কতটা অনুপাত হবে। এবার সুজি দিয়ে আরো শুকনো করে প্রায় গুঁড়ো গুঁড়ো অবস্থা পর্যন্ত এটাকে নেড়ে ফ্রাই করে নিতে হবে। মানে একেবারেই ছাড়া ছাড়া গুঁড়ো 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 হয়ে যাবে। যতক্ষণ না ওই রকম হবে ছাড়া ছাড়া গুঁড়ো গুঁড়ো, ততক্ষণ কিন্তু তোমাদেরকে ফ্রাই করে যেতে হবে। এবার আমার ওইটাও ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি এবং তার সাথে চিনির রস করার জন্য পরিমাণ বুঝে জল। সেটাও আমি তোমাদের উপরই ছেড়ে দিচ্ছি, তোমরা যে যতটা মিষ্টি খাও সেই পরিমাণ চিনি দেবে অবশ্যই, এবং তার সাথে প্রপোর্শনেটলি জল দেবে। এবার দেখলে চিনি গলার পরে আমি 2 চামচ ভর্তি ভর্তি পরিমাণ মিল্ক পাউডার দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেই মিল্ক পাউডার আর চিনির জলের মধ্যে আমি দিয়ে দিলাম সুজি আর ছাতুর যে ভেজে ভেজে রাখা পুরো টেক্সচারটা। এবার সেটাকে দিয়েও আগাগোড়ায় তোমাদেরকে হাতা দিয়ে সমানে নেড়ে নেড়ে এটাকে একটা মন্ড মতো ডো মতো বানিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখবে না, তাহলে প্রচুর সময় লাগবে। কিন্তু গ্যাসের ফ্লেম যেমন হাই রাখবে তেমনই মনে রাখবে সমানে নেড়ে যেতে হবে। এবার দেখতেই পেলে একটা শুকনো শুকনো কড়াই থেকে ছেড়ে আসা পর্যন্ত একটা ডো হলো। আমি ততক্ষণ নেড়ে নেড়ে ওটাকে এক সুন্দর একটা টেক্সচার দিলাম। এবার আমি একটা কেক টিন নিয়েছি, তাতে প্রথমে ঘি মাখিয়েছি এবং তারপরে শেপ করে বাটার পেপার বসিয়ে তার উপরেও আমি কিন্তু ঘি মাখালাম। তো ঘিটা হাত দিয়ে আমি মাখিয়েছি, তারপর একটু ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি এবং তারপর বাটার পেপারের উপর আমি ছড়িয়ে দিলাম আমন্ড কুচি। তোমরা এখানে কাজু বাদাম কুচিও ব্যবহার করতে পারো, কেশরও ব্যবহার করতে পারো, পিস্তাচিনো মানে পেস্তা বাদামও ব্যবহার করতে পারো। তো এবার কাঠবাদাম কুচি ছড়ানোর পরে আমি ওই মন্ডটাকে পুরো কেক টিনের মধ্যে দিয়ে স্প্যাচুলার সাহায্যে পুরো কেক টিনের শেপে সমান করে ওটাকে বসিয়ে দেব, মানে একদম যাতে একটা প্লেন ওপরের টেক্সচারটা হয়ে যায়, মানে উঁচু নিচু না হয়ে থাকে। এবার আমি রেখে দিয়েছিলাম এটাকে 1 ঘন্টার জন্য, এমনি কোনো তাপে নয়, ফ্রিজে নয়, কিচ্ছু নয়, ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এমনি রেখে দিয়েছিলাম। আর তারপরে তোমাদেরকে দেখালাম কি সুন্দর আনমোল্ড হয়ে গেল কেক টিন থেকে এটা। এবার আমি তোমাদেরকে কেটে নিয়ে দেখাচ্ছি। তো কাটার পরেও আমি তোমাদেরকে দেখাবো ঠিক কতটা সুন্দর এটা দেখতে হয়েছে। আর নিজের প্রশংসা তো একটু করতেই হয়, তাই জন্যই বলছি স্বাদও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর তোমরা আমার প্রসেস ফলো করে বানালে তোমরাও খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে। তো চটপট এটা বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এটা